হ্যালো সবাইকে। দেখেন আমি একটা সিম্পল নেটওয়ার্ক ডিজাইন করেছি যেখানে আমার আইপিগুলো অ্যাসাইন করা আছে, বেসিক কনফিগারেশনও করা আছে। এখন যদি আমি কমিউনিকেশন চেক করতে যাই যে আমার এইটা থেকে এই প্যাকেট আসতেছে, এই দুইটা যেহেতু একই নেটওয়ার্কের আন্ডারে আছে, সিমিলারলি আমার 3 নেটওয়ার্কেও কী পাবে, একে অপরকে পাবে। কিন্তু যদি আমি 3 নেটওয়ার্ক থেকে 1 নেটওয়ার্কে প্যাকেট পাঠাতে যাই তখন দেখেন ফেল আসতেছে, অথবা 1 নেটওয়ার্ক থেকে যখন 3 নেটওয়ার্কে প্যাকেট পাঠাতে আসি তখনও ফেল আসতেছে। কেন? এই দুইটা ডিফারেন্স নেটওয়ার্ক, মানে একজন আরেকজনকে চিনে না বা তাদের সাথে তার ডিরেক্ট কোনো কমিউনিকেশন নাই। তো এরকম সিচুয়েশন অথবা একের অধিক রাউটারের ভিতরে যখন একে অপরের সাথে কমিউনিকেশন করতে যাই, এই সাধারণ কমিউনিকেশনগুলো নর্মালি হয় না। এই কমিউনিকেশনগুলো করাইতে হলে আপনাকে যে কোনো একটা রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। তো আমি এখানে যেহেতু দুইটা রাউটার নিয়েছি, তো দুইটা রাউটারের ভিতরে একটা সিম্পল নেটওয়ার্ক ডিজাইন করে কিভাবে আমি একটা রাউটিং প্রোটোকল ইউজ করে একটা নেটওয়ার্কের আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করাই দিই, সেটাই দেখাবো এই ভিডিওতে। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো এই সিনারিওতে আমি একটা রাউটিং প্রোটোকল ইউজ করব, সেটার নাম হচ্ছে রাউটিং প্রোটোকল RIF ভার্সন 2। আমি এই টোটাল দুইটা নেটওয়ার্কের ভিতর কমিউনিকেশন করার জন্য একটা রাউটিং প্রোটোকল ইউজ করব, সেটার নাম হচ্ছে RIF মানে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা ইউজ করে দেখেন আমি কিভাবে একে অপরের সাথে কমিউনিকেশন করাই দিই। তো আপনাকে যে কোনো কাজ করতে হলে প্রথমে তো বেসিক কনফিগারেশন করতে হবে। তো বেসিক কনফিগারেশন কিভাবে করবেন সেটার ভিডিও আমার এই সিরিজে দেওয়া আছে, আপনারা আশা করি ওটা যদি দেখে আসেন এটা খুব একটা কঠিন কাজ হবে না। তো চলেন রাউটিং প্রোটোকল RIFটা কনফিগার করি। তো প্রথমে আমি প্রথম রাউটারে যাইতেছি। এই রাউটারের নাম আমার দেওয়া আছে রাউটার 1। দেখেন R1 মানে রাউটার 1। তো এখানে একটা এনাবল মোড থেকে আমাকে ইউজার প্রিভিলেজ মোডে যেতে হবে, কারণ যে কোনো ধরনের কনফিগারেশন করতে গেলে আমাদের গ্লোবাল কনফিগ মোডে যেতে হবে। তো যখন এনাবল দিতেছি, আমি প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি যে আমি যে কোনো রাউটারে যদি অ্যাক্সেস করতে যাই, সেটা যদি পাসওয়ার্ড না থাকে তাহলে তো সেটা একদম লেস সিকিউর হয়ে যায়। সেজন্য আমি একটা এনাবল সিক্রেট দিয়ে আসছিলাম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিতেছি। দেখেন এখন আমার ইউজার প্রিভিলেজ মোডে চলে গেছে। তো এইখান থেকে আমি কিভাবে গ্লোবাল কনফিগ মোডে যাব সেটা কমান্ড হচ্ছে কনফিগার টার্মিনাল। চলে আসছি। এখন আমরা রাউটিং প্রোটোকলটা ইউজ করব। দেখেন আমার এই রাউটারে যেটা আছে, এই রাউটারে দুইটা নেটওয়ার্ক আছে, একটা 2 সিরিজ আর একটা 1 সিরিজ। তার মানে এই দুইটা সিরিজ আমি এখানে রাউটিং প্রোটোকলে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে রাউটার RIF। যদি আমি লিখে এন্টার দিই তখন আমার গ্লোবাল কনফিগ মোড থেকে আমার কনসোলের মোডটা চলে যাবে হচ্ছে রাউটিং মোডে। দেখেন এখন কনফিগ রাউটারে চলে আসছে। আসার পর এখানে সিম্পল দুইটা জিনিস করতে হবে, যে আমার নেটওয়ার্কের মানে আমার রাউটারের আন্ডারে যেই নেটওয়ার্কগুলো আছে সেগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো প্রথম নেটওয়ার্ক দ্বিতীয় নেটওয়ার্ক না, যেই কয়টা আছে সেই কয়টা আপনি যে কোনোভাবে অ্যাড করলেই হবে, সিরিয়াল মেনটেন কোনো সমস্যা না বা ইস্যু না। 1.0 আছে, এটা আমার এই পাশের নেটওয়ার্ক, এটা এন্টার। আমার রাউটারের আর একটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 2.0। 2.0 হচ্ছে আমার এই নেটওয়ার্ক। এখন যেহেতু আমরা ভার্সন 2 করব, তো বাই ডিফল্ট এটা RIF ভার্সন থাকে 1-এ। তো 1-এর তো ভার্সন লেখা লাগে না। তো যেহেতু আমি ভার্সন 2 ইউজ করবো, কারণ RIF-এর হচ্ছে ভার্সন 2টা হচ্ছে আপডেট, তো সেজন্য আপনাকে এখানে একটা ভার্সন মেনশন করে দিতে হবে, ভার্সন 2। আমার প্রথম রাউটার কনফিগারেশন শেষ, এতটুকুই। এখন যদি আমি দ্বিতীয় রাউটারে যাই,
দ্বিতীয় রাউটারও সেম কনফিগারেশন করতে হবে। আমি প্রিভিয়াস ভিডিওতেও আপনাদের বলেছি, যে কোনো কাজ যদি আপনি একবার ভালোভাবে বেসিকটা বুঝে নেন, পরবর্তী কাজগুলো আপনার জন্য অনেক ইজি। সেজন্য একটা রাউটার যেভাবে কনফিগার করবেন, পরের রাউটারও সেমভাবে কনফিগার করবেন। তো এখানে অ্যানাবল, এটা তো আমি পাসওয়ার্ড সেট করে রাখছিলাম তাই দিতেছি। এখান থেকে যাব হচ্ছে গ্লোবাল কনফিগ মোডে, এখান থেকে যাব হচ্ছে আবার কি রাউটার, কোন প্রোটোকল ইউজ করবো রিপ, আমার রাউটার মোডে চলে আসছে। এখন আমি যেটা দিব আমার নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক আছে কোনটা 192 168 থ্রি সিরিজ যেহেতু আছে তার মানে 3.0। আর আমার রাউটার টু রাউটার আর একটা সিরিজ ব্যবহার করা আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক 2 সিরিজ। যেহেতু 2 সিরিজটা দুইটা রাউটারেরই কমন, তাই দুইটা রাউটারেই আপনাকে 2 সিরিজটা বসাইতে হবে, 2 সিরিজ। এখন আমাদের ভার্সনটা যেহেতু আপডেট ভার্সন ইউজ করতেছি, ভার্সন 2। এই যে আমার রাউটিং ইনফরমেশন কমপ্লিট। তখন বলতেছিলাম যেহেতু দুইটা কমন আছে, এখন দেখেন আমার এখানেও 2 সিরিজ আছে, আমার এই পাশেও 2 সিরিজ আছে। তার মানে আমার কি হবে, যে আমার এই রাউটারও রাউটিং টেবিলে দেওয়া আছে 2 সিরিজ, এই রাউটারেও দেওয়া আছে 2 সিরিজ। তার মানে এই রাউটার তো এই রাউটারের সাথে কানেক্টেড, সরি এই নেটওয়ার্ক এই রাউটারের সাথে কানেক্টেড, আমার 3 নেটওয়ার্ক 2 নম্বর রাউটারে কানেক্টেড। তো মিউচুয়ালি সবাই সবার সাথে কী হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। এখন দেখি আমরা আসলে প্যাকেটটা সাকসেসফুলি সেন্ড করতে পারি কিনা। তো এখানে আমার সিম্পল প্যাকেটটা নিয়ে নিই, যে কোনো একটা এই পাশে চান। রাউটিং প্রোটোকল কনফিগার করে এটা আপ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, সেজন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। এই দেখেন প্যাকেট চলে যাচ্ছে, হয়তো প্রথম প্যাকেটটা মিস করে সামহাও, চলে যায় একটা নির্দিষ্ট সময় পরে, প্রোটোকলটা আপ হয়ে গেলে সব প্যাকেট যাবে। এখন আপনি যে কোনো জায়গা থেকেই প্যাকেট পাঠাতে পারবেন সাকসেসফুল আইসিএমপি। অথবা যদি আপনি চান এখান থেকে পিং কমান্ডেও দিতে পারবেন, যে কোনো কম্পিউটার ওপেন করেন, এখান থেকে কমান্ড প্রমান্ডে যাবেন, যাই লিখবেন যে পিং, লিখে আমি 1 সিরিজের যে কোনো একটা আইপি দিতেছি 192 168 1.2, দেখেন সাকসেসফুলি পিং আসতেছে। সিমিলারলি যদি আমি এই সিরিজের কোনো একটা আইপি দিই, পিং করি 3 সিরিজে, পিং 92 168 3.2 পাইতেছে। যদি আমি 3.3 দিই তাও পাবে। তো এই ছিল বেসিক রাউটিং কনফিগারেশন রিফ। আশা করি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝবেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।